প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমরা উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ ভূগোলের 6 নম্বর সেট নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ক্ষয়িত পদার্থ মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে নিচে নেমে এলে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। পরবর্তী প্রশ্ন, ভূ অভ্যন্তরে যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে স্থায়ী সম্পৃক্ত স্তর। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূল যে ধরনের উপকূল তা হলো রিয়া উপকূল। পরবর্তী প্রশ্ন, মরুক্ষয় চক্রের শেষ পর্যায়ে ছোট ছোট টিলার মতো পাহাড়কে বলে ইনসেলবার্জ। পরবর্তী প্রশ্ন, প্রধান নদীর সঙ্গে উপনদীগুলি সূক্ষ্মকণে মিলিত হলে গড়ে ওঠে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। পরবর্তী প্রশ্ন, এরিডিসল শ্রেণীর মৃত্তিকা হল সিরোজেম। পরবর্তী প্রশ্ন, উষ্ণ আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার দ্রুত হয়, কারণ আমরা জানি যদি 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে রাসায়নিক আবহবিকার দ্বিগুণ বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন, যে আবহমণ্ডলীর অবস্থার সঙ্গে ইন্ডেক্স সাইকেল যুক্ত তা হল জেট বায়ু। পরবর্তী প্রশ্ন, বর্তমানে সর্বাধিক কার্বন ডাইঅক্সাইড উৎপাদনকারী দেশটি হল চীন। পরবর্তী প্রশ্ন, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ সারণীতে AM এর অর্থ হল আমরা জানি মৌসুমী জলবায়ু, কিন্তু এখানে অপশান অনুসারে উত্তর হবে গ্রীষ্মকালে বৃষ্টি। পরবর্তী প্রশ্ন, ধ্বংস সাধক বা হানিকারক জীব প্রজাতির নাম উল্লেখ থাকে ব্ল্যাক ডেটা বুক। পরবর্তী প্রশ্ন, প্রাক বিপর্যয় মোকাবিলা পর্বে যে কাজটি করা হয় তা হলো দুর্যোগ মূল্যায়ন। পরবর্তী প্রশ্ন, অপারেশন ফ্লাড নামটি যার সঙ্গে যুক্ত তা হলো দুধের উৎপাদন বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, নিবিড় কৃষির মুখ্য ফসল হলো ধান। পরবর্তী প্রশ্ন, শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন আলফ্রেড ওয়েবার। পরবর্তী প্রশ্ন, ওজন হ্রাসমান কাঁচামালের পণ্যসূচক হলো 1-এর বেশি। পরবর্তী প্রশ্ন, 24x7 কথাটি যার সঙ্গে যুক্ত তা হলো তথ্য প্রযুক্তি, কিন্তু যদি তথ্য প্রযুক্তি অপশানে না থাকে তখন তোমরা চিকিৎসা ব্যবস্থা উত্তর দেবে। পরবর্তী প্রশ্ন, অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নামে পরিচিত তা হলো সোনালী পোশাকের শ্রমিক। পরবর্তী প্রশ্ন, কনজারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। পরবর্তী প্রশ্ন, কাম্য জনসংখ্যার ধারণা দেন ক্যানান। পরবর্তী প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাতটি যে রাজ্যে অবস্থিত তা হলো ছত্তিশগড়। মনে রাখবে, ছত্তিশগড় রাজ্যের ইন্দ্রাবতী নদীর ওপর চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো দেখে নেব। টেরারোসা কি? কার্স্টভূমিরূপ অঞ্চলে গড়ে ওঠা লাল রঙের মাটিকে বলা হয় টেরারোসা। এটি অম্লধর্মী হয়। পরবর্তী প্রশ্ন, রেগোলিথ কাকে বলে? আবহবিকারের ফলে চূর্ণবিচূর্ণ শিলাখণ্ডের শিথিল আবরণকেই বলা হয় রেগোলিথ। পরবর্তী প্রশ্ন, অ্যাটল কাকে বলে? প্রবালকিটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরকেই বলা হয় অ্যাটল। মনে রাখবে, উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে এলিস দ্বীপের ফুনাফুটি অ্যাটল। পরবর্তী প্রশ্ন, ট্রায়ো অফ ডেভিস কি? ট্রায়ো অফ ডেভিস হচ্ছে স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ, এই তিনটে একত্রে বলা হয় ট্রায়ো অফ ডেভিস, এবং বাংলাতে একে গঠন, প্রক্রিয়া ও পর্যায় বলে বা ডেভিসের ত্রয়ী বলা হয়। পরবর্তী প্রশ্ন, পেডিমেন্টের সম্মুখস্থ অংশের নাম কি? পেডিমেন্টের সম্মুখস্থ অংশের নাম হচ্ছে বাজাদা। বালি, কাঁকর, নুড়ি এগুলো জমে বাজাদা গড়ে ওঠে এবং বাজাদার সামনে থাকে প্লায়া। পরবর্তী প্রশ্ন, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে। উদাহরণ হিসেবে পরেশনাথ পাহাড়, অমরকণ্টক পাহাড়, মান্ডব পাহাড়ের নাম মনে রাখবে। মৃত্তিকার সোলাম কি? মৃত্তিকার A ও B স্তরকে একত্রে বলা হয় সোলাম। একে জৈব রসায়নাগারও বলা হয়। পরবর্তী প্রশ্ন, জিওস্ট্রপিক বায়ুর সংজ্ঞা দাও। সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা বায়ুকে বলা হয় জিওস্ট্রপিক বায়ু। ডোলড্রাম কি? নিরক্ষীয় অঞ্চলে সারা বছর নিম্নচাপ বিরাজ করে, তাই বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ লক্ষ্য করা যায়। এখানে অনুভূমিক প্রবাহ না থাকায় সর্বদা শান্ত পরিবেশ বিরাজ করে বলে এই স্থানকে ডোলড্রাম বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইন্ডেক্স সাইকেল কি? যে সময়ের মধ্যে সরলরেখায় প্রবাহিত জেট বায়ু আঁকাবাঁকা পথে রূপান্তরিত হয় তাকে ইন্ডেক্স সাইকেল বলে। মনে রাখবে, ইন্ডেক্স সাইকেল 4টি পর্যায়ে হয় এবং প্রথম পর্যায়কে বলা হয় হাইজোনাল ইন্ডেক্স। পরবর্তী প্রশ্ন, শীতল সীমান্ত কাকে বলে? শীতল বায়ু যখন উষ্ণ বায়ুকে ঘিরে ধরে তখন তাকে শীতল সীমান্ত বলে। এই সীমান্তে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল কাকে বলে? যে অঞ্চলে অধিক পরিমাণে জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল বলা হয়। এবং মনে রাখবে, এই জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল বা হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন নরম্যান মায়ার্স, এবং ভারতের 4টি হটস্পট রয়েছে, তার নামও মনে রাখবে তোমরা। তা হলো পশ্চিমঘাট পর্বতমালা, পূর্ব হিমালয়, ইন্দো বার্মা রিজিয়ন এবং সুন্দা রিজিয়ন।
পরবর্তী প্রশ্ন, দুটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ দাও। একটি হলো ঘূর্ণবাত এবং অপরটি হলো শিলাবৃষ্টি। পরবর্তী প্রশ্ন, শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও। শস্য প্রগাঢ়তা খুব সহজে বলতে গেলে আমরা বছরে কোনো একটি জমিকে কতবার ব্যবহার করি সেটি হচ্ছে শস্য প্রগাঢ়তা। একটা উদাহরণের সাহায্যে বলি, কোনো একটি চাষির যদি 1 বিঘে জমি থাকে এবং সে যদি বছরে ওই জমিকে দুবার চাষ করে তাহলে তার শস্য প্রগাঢ়তা হবে 200%। কারণ আমরা জানি শস্য প্রগাঢ়তা নির্ণয় করা হয় মোট চাষের জমি ডিভাইডেড বাই প্রকৃত চাষের জমি ইন্টু 100। পরবর্তী প্রশ্ন, শস্য সমন্বয় কী? শস্য সমন্বয় ধারণা দিয়েছিলেন জেসি উইবার। শস্য সমন্বয় হলো কোনো একটি জমিতে একত্রে কতগুলো শস্য উৎপাদন করা যায়, সেটি হচ্ছে তার শস্য সমন্বয়। এর দ্বারা আমরা ওই অঞ্চলে শস্য উৎপাদনের প্রকৃতি সম্পর্কে জানতে পারি এবং উইবারের মতে শস্য সমন্বয় নির্ণয়ের সূত্রটি হলো ডি সমান সামেশন ডি স্কোয়ার বাই এন। পরবর্তী প্রশ্ন, মজুরি সূচকের সংজ্ঞা দাও। মজুরি সূচক বলতে কি বোঝায়? পার ইউনিট প্রোডাক্ট তৈরিতে গড় মজুরি কত লাগছে সেটি হচ্ছে মজুরি সূচক। পরবর্তী প্রশ্ন, অনুসারী শিল্প কী? কোনো একটি বড় শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট ছোট শিল্পকে বলা হয় অনুসারী শিল্প। যেমন প্লাস্টিক শিল্প হচ্ছে পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্প। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক। পরবর্তী প্রশ্ন, হ্যামলেট কাকে বলে? মূল গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে গড়ে ওঠা ছোট গ্রামই হচ্ছে হ্যামলেট। পরবর্তী প্রশ্ন, সিবিডি কি? সিবিডি হচ্ছে শহরের কেন্দ্রস্থলে গড়ে ওঠা অর্থনৈতিক ও প্রশাসনিক এলাকা। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা এখানে দেয়া আছে এবং মনে রাখবে যে পরিকল্পনা অঞ্চলের মধ্যে ডিবিসি হচ্ছে ভারতের প্রাচীন পরিকল্পনা অঞ্চল এবং আরেকটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো হলদিয়া। আমাদের পরবর্তী সেটের প্রশ্নগুলো এই জিওনেস্ট চ্যানেলে আসবে এবং এই ভিডিওর ফ্রি পিডিএফ পেতে হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবে। এখানে ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয় এবং এছাড়াও প্রতিনিয়ত প্রশ্ন উত্তর আলোচনা করা হয় যা তোমাদের অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিতে সাহায্য করবে। এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই কিউআর কোড স্ক্যান করে যুক্ত হতে পারো। যারা এই কিউআর কোড স্ক্যান করে যুক্ত হতে পারবে না তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করলে তোমাদেরকে এই গ্রুপে যুক্ত করে নেওয়া হবে।